আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি সুনামগঞ্জ শহরের পূর্বাঞ্চলের একটি সড়ক। এটি ধারারগাঁও থেকে গুদারগাঁও হয়ে ব্রাহ্মণগাঁও পর্যন্ত গিয়েছে এবং এই সড়কে হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে। এটি সুরমা নদীর পাড়ের একটি সড়ক। এই সড়কে 9টি ভাঙ্গন দেখা দিয়েছে এবং এই ভাঙ্গন দিয়ে পানি নিম্নাঞ্চলে প্রবেশ করছে। শহরের পূর্ব দিকের যে এলাকা মোল্লাপাড়া, কুরবাননগর এসব ইউনিয়ন এইদিকে পানি ঢুকে প্লাবিত করছে। কেবল এই সড়ক নয়, সুরমা নদীর এবং কুশিয়ারা নদীর পাড়ে যে সকল সড়ক রয়েছে সেই সড়কগুলো আসলে সবগুলো সড়কই এইরকমই অবস্থা এবং এই কারণে আসলে সুরমা নদীর পাড়ের, কুশিয়ারা নদীর পাড়ের বাসিন্দাদের যে যাতায়াত দুর্ভোগ তৈরি হয়েছে, এটি তারা যাতায়াত এখন আর নৌকা ছাড়া করতে পারছেন না। ঠিক একইভাবে পানি কিন্তু নদী দিয়ে যেভাবে যাচ্ছে লোকালয়ে এর চেয়ে বেশি প্রবল বেগে ঢুকছে এবং গ্রামাঞ্চল, বিশেষ করে নিম্নাঞ্চলের গ্রামাঞ্চল প্লাবিত করছে। আজকে সকালে যেটি হয়েছে, সুরমা নদীর পানি কিছুটা কমেছে। সুরমা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার উপর দিয়ে সকাল 9টায় প্রবাহিত হচ্ছিল, কিন্তু এটি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন নদীর পানি কমলেও আজকে এবং আগামী 72 ঘন্টা সুনামগঞ্জে এবং মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ হতে পারে এবং যদি ভারী বর্ষণ অব্যাহত থাকে তাহলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেছেন যে এই পানি স্বল্পমেয়াদী থাকবে এবং বন্যা পরিস্থিতিও স্বল্পমেয়াদী হবে।